হ্যালো গাইজ, আলী একবার ফুড সেন্টারে আপনাদের স্বাগতম। তো আজকে তোমাদের মাঝে আমি একটা রেসিপি শেয়ার করব। হালিম কীভাবে বানাতে হয়, হালিম কী দিয়ে খেতে হয়, হালিম কী করে করে, তার জন্য আমি একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। রমজান মাস মানেই তো হালিম বেশিরভাগ টাইম রমজান মাসেই পাওয়া যায়। এমনি টাইমে হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায়। রমজান মাসে যেখানেই হালিম বিক্রি হয়। তো এক হালিমের রেসিপি আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বসে থাকবেন, যাতে করে আরও নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারি। আমি 1 কাপ মতো মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, 1 পেয়ালা। কারণ যেহেতু আমার ফ্যামিলি ছোট, আমরা 4 জনের ফ্যামিলি, তার জন্য আমি একদম অল্প পরিমাণ মাংসের টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছি, 1 পেয়ালা মতো নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর উপরে ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি তোমার গরম মশলা, দিয়ে দেব হালিম মশলা। এরপর আমি দিয়ে দেবো এবার তোমার আদা রসুন পেস্ট, লবণ দিয়ে দিয়েছি, মিস্টেক দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, দিয়ে দেবো অল্প তেল, সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তো এবার একটু জল দিয়ে দেব, জল দিয়ে দিয়েছি। এটাকে আমি সিদ্ধ করে কষানোটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলুন এটা সাইডে রাখা যাক। এবার আমি হালিমের জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চাওয়াল, 5 মিশালি ডাল। এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা 5 মিশালি ডাল বলতে অনেকে চেনে না, সব রকমের ডাল একসঙ্গে মিক্সড করাকে 5 মিশালি ডাল বলে। যেহেতু 5 মিশালি ডালের মধ্যে মুসুর ডাল রয়েছে, তার জন্য আমি 1 কাপ আর নিচ্ছি না, 1/2 কাপ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোলার ডাল 1 কাপ, মুগ ডালও 1 কাপ নিয়ে নিয়েছি, গম নিয়ে নিয়েছি 1 কাপ। এই কটাকে আমি একসঙ্গে হাত দিয়ে মিক্সড করে নেব। এটাকে হাত দিয়ে আমি এমনভাবে মিক্সড করে নেব, নিয়ে এটাকে ভালোভাবে আমি ধুয়ে মিক্সি মেশিন দিয়ে গ্রাইন্ড করে নেব, নিয়ে তোমাদেরকে আমি দেখাবো। চলুন, গোশটা কী হয়েছে। গোশটা দেখতেই পারছো সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে, কষানো অলরেডি হয়ে গিয়েছে। তাই পারছো, এটাকে আমি এমনভাবে ভালোভাবে কষিয়ে নেব। তো এই মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, গরম জল করেছি, এর উপরে গরম পানির উপরে আমি মিক্সি করা ডালগুলোকে ঢেলে দেব, দিয়ে এভাবে নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো, কেননা এটা দলা পাকিয়ে যাবে। যেহেতু গরম জলের উপরে ডালগুলো আমি ঢেলেছি, তার জন্য অনবরত নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছ নাড়া হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। তো এর উপরে দিয়ে দেবো লবণও দিয়ে তো সুন্দরভাবে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, কত সুন্দর, একদম জলের সঙ্গে মিশে গেছে। এর উপরে আমি দিয়ে দেবো গোশ কষাগুলো, মাংসগুলো এর উপরে আমি দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এভাবে আমি নেড়ে নেব। তো আমার হালিম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে হালিম। অনেকে পছন্দ করে এই রমজান মাসে, বেশি পছন্দ করেন হালিম, বেশি তৈরি হয় রোজার মাসে। তো হালিম অলরেডি হয়ে গিয়েছে, রেডি। এটাকে আমি ঠান্ডা করে তোমাদের মাঝে দেখাচ্ছি। এটাকে আমি বাটিতে তুলবো, পেয়ালার মধ্যে তুলে আমি তোমাদের মাঝে দেখাবো। কত সুন্দর কালারও চলে এসছে, দেখো। হালিম রেডি করছি খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ তো সুন্দর কালার চলে এসছে, দেখো। এর উপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ ভাজা, ছড়িয়ে দেবো অল্প মতো। তার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি তোমার ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এর উপরে আমি ছড়িয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কা কুচি। তার উপরে আমি দিয়ে দেব অল্প পরিমাণ লেবুর রস। তো একদম হোটেল স্টাইলের, তো একদম রেডি টু সে খাওয়া যাবে। দেখেই মনে হচ্ছে, টেস্ট করে দেখি কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাড়িতে আমার ভিডিও ফলো করে বাড়িতে বানিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন।